আমি আবার টোটালটা মানে টোটালটা রিভাইজ করিয়ে দেবো। এবং এখানে আমি যতটা পড়িয়েছি প্রতিস্থার মধ্যে, সেটা হচ্ছে তোমরা এখানে প্যারামিসিয়াম পড়েছো, প্যারামিসিয়ামের মধ্যে সিলিয়া থাকে সেটা পড়েছো। ঠিক আছে, আমি এখানে কি কি পড়িয়েছিলাম, যে মনেরা কিংডম পড়িয়েছিলাম, মনেরা কিংডম, তারপরে হলো তোমার মনেরার এক্সাম্পল, এক্সাম্পল গুলো যেমন খুব ইম্পর্টেন্ট, আর্কিওব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, এই যে এই বিভিন্ন এক্সাম্পল গুলো, যে আর্কিওব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, ঠিক আছে, এবং তোমার সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, কোনটার মধ্যে প্লাজমা মেমব্রেন থাকে থাকে না, হ্যাঁ, কে এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, বিভিন্ন টাইপের আর্কিওব্যাকটেরিয়ার নাম বলো। এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু তোমাদের কাছে আসবে, এবং ব্যাকটেরিয়া টার্মটা কে নাম দিয়েছে, এই ধরনের জিনিসগুলো আমি সমস্ত কিছু তোমাদের পড়িয়েছি। ফাদার অফ ইকোলজি কে, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কে, এগুলো টোটাল আমি পড়িয়েছি তোমাদের। এবং তারপরে আমি শুরু করেছিলাম প্রতিষ্ঠা, যেখানে কিংডম প্রতিষ্ঠাতে আমি বলেছিলাম যে ইউনিসেলুলার ইকুইক্যারিওটিক অর্গানিজম হচ্ছে এটা, ইউনিসেলুলার এটা। ঠিক আছে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে, এখানে আমি বলেছিলাম যে এরা যে চলে, কিসের মাধ্যমে এরা চলে, অ্যাপেন্ডেজেস এর মাধ্যমে এরা চলে। লোকোমোশন থ্রু অ্যাপেন্ডেজেস, কোয়েশ্চেন আছে এগুলো, যে এদের মধ্যে লোকোমোশন দেখা যায়, সেটা কার থ্রুতে চলে, অ্যাপেন্ডেজেস। এগুলো বারবার পড়তে হবে, বারবার আলোচনা করলেই দেখবে মনে থেকে যাবে। এখন হয়তো কিছুটা ছাড়া ছাড়া লাগতে পারে, আমি যখন আবার প্রথম থেকে রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে, তখন দেখবে তোমাদের আবার এগুলো মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তা আমি পড়াবো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে কিংডম প্রতিষ্ঠার কি সেল ওয়াল থাকে? সেল ওয়াল থাকে না কিংডম প্রতিষ্ঠার মধ্যে, এটা মাথায় রাখবে। কিন্তু একটা, যেটা ইউগ্লিনা, এর কিন্তু সেল ওয়াল থাকে, তার মানে এটা একটা এক্সেপশনাল কেস। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসবে যে কিংডম প্রতিষ্ঠার মধ্যে সেল ওয়াল তো থাকে না, সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট এক্সেপ্ট ইউগ্লিনা। ক্লিয়ার? এরা অটোট্রফিকও হতে পারে এবং হেটারোট্রফিকও হতে পারে। অটোট্রফিক মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, হেটারোট্রফিক মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, এবং আমি এর মধ্যে বলেছিলাম ডায়াটামের কথা বলেছিলাম, প্রোটোজয়ার কথা বলেছিলাম, প্রতিষ্ঠা থেকে প্রোটোজয়া, প্রোটোজয়া প্রতিষ্ঠা এক্সাম্পল হচ্ছে প্রোটোজয়া, পরিষ্কার কথা। ডায়াটাম, ইউনিসেলুলার অ্যালগি। ঠিক আছে, তাহলে এইটুকু মাথায় রাখবে, যদি তোমাকে প্রশ্ন করে বলো তো প্রতিষ্ঠার ফাইলাম কি, উত্তর হবে প্রোটোজয়া। প্রোটোজয়া প্রতিষ্ঠার মধ্যে পড়ে, এটা মনে রাখলেই দেখবে এটাই ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন পড়ে। ঠিক আছে, এক হলো এক্সাম্পল, আর এইটুকু কোশ্চেনটুকু কি পড়ে, যারা, যাদের মনে হচ্ছে হ্যাঁ জিনিসটা খুব কঠিন, তারা এইটুকু মনে রাখলেই হবে। সবসময় লোকোমোশন কি দিয়ে হয়, এত কঠিন কঠিন কিন্তু পড়ে না। ঠিক আছে, তো সহজ জিনিসটাও তোমরা মনে করে রাখতে পারো। এরা কলোনিয়াল, কলোনির মতো করেও থাকতে পারে, আবার নিজেরা নিজেদের মধ্যে একাও থাকতে পারে, সলিটিয়ারি অর কলোনিয়াল। ঠিক আছে, এরা ফ্রি লিভিং, ঠিক, প্যারাসাইটিক এবং সিম্বায়োটিক। হোয়াট ইজ সিম্বায়োটিক আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, এবং এদের এদের এক্সাম্পল যেটা বললাম, যে এদের মধ্যে সেল ওয়াল থাকে না, হ্যাঁ, একমাত্র ইউগ্লিনার থাকে। আর বাকি আরো প্রতিষ্ঠার যদি তুমি এক্সাম্পল বলো, তাহলে হচ্ছে অ্যামিবা, প্যারামিসিয়াম, এগুলো হচ্ছে কিংডম প্রতিষ্ঠার এক্সাম্পল। এবং এখানে আমি একটা তোমাদের ট্রিক বলেছিলাম, সেটা হচ্ছে পিএডি, প্যাড। তাহলে পিএডি প্যাডে কি চলে আসছে বুঝে নাও। দেখো, দেখো ট্রিক গুলো না, নিজেরা নিজের নিজের যে অ্যাকচুয়াল যে মানে ইয়ে আছে, কি বলে, মানে অ্যাকচুয়ালি নিজেদের রিয়েল লাইফ এক্সাম্পল থেকে যদি ট্রিক গুলো মনে রাখার চেষ্টা করো, তাহলে খুব সুবিধা হয়। এখানে শ্রুতি আছে, আমি একটু হিন্দিতেও বলবো। ঠিক আছে, তো প্যাড, প্যাড ফর प्रोटोजोया, हाँ, ए फॉर एल्गी एंड डी फॉर डायटम्स। ठीक है, তাহলে এগুলো यहाँ से क्या हो गया, ये सब ट्रिक हो गया। ठीक है ना, किसका ट्रिक, इसका एग्जाम्पल। पी फॉर प्रोटोजोया, ঠিক আছে, এ ফর অ্যালগি, হ্যাঁ, অ্যান্ড ডি ফর ডায়াটাম। আচ্ছা, এখানে সিলিয়ার একটা গল্প আছে, তোমাকে বলেছে যে हेयर लाइक स्ट्रक्चर, ये जो हेयर लाइक स्ट्रक्चर होता है, ये जो हेयर लाइक स्ट्रक्चर होता है, ये সিলিয়া है। তাহলে সিলিয়া কার মধ্যে দেখা যায়, এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে, প্যারামিসিয়ার মধ্যে সিলিয়া দেখা যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে সিলিয়া থেকে, যেটা মনে হয় আগের দিন আমি বলেছি কি আমার মনে নেই। তো আমি একটু বলে দিই, মেবি বলিনি। ঠিক আছে, ওকে, বলিনি এগুলো। ঠিক আছে, তো এখানে কতগুলো জিনিস আমি একটু বলে দিই সিলিয়া থেকে। সেটা হচ্ছে, তোমাদের এই জায়গাগুলো একটু ভালো করে পড়লেই হবে, আলাদা কোনো জায়গায় খোঁজার দরকার নেই, যথেষ্ট ডিপতে পড়ানো হচ্ছে, এবং পরীক্ষাতে যেগুলো এসেছে সেই টাইপের জিনিস পড়ানো হচ্ছে। এখানে তোমরা একটা জিনিস পাবে, সিলিয়েটেড এপিথেলিয়াম। ঠিক আছে, এটা যদিও এই টপিকের মধ্যে পড়ছে না, ঠিক আছে, তাও আমি একটু বলে রাখছি। ঠিক আছে, যাতে তোমাদের এই সিলিয়া থেকে যে সিলিয়েটেড যেটা, এই CILI, দূর বাবা,
CILI ciliated epithelium, THELIUM, ঠিক আছে। সিলিয়েটেড এপিথেলিয়াম এটা কি? এটা আমরা টিস্যুর মধ্যে পড়বো অ্যাকচুয়ালি। তো সিলিয়া থেকে সিলিয়েটেড এপিথেলিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট। সিলিয়া থেকে সিলিয়েটেড এপিথেলিয়াম, ঠিক আছে, মাথায় রাখবে। সিলিয়া, সিলিয়েটেড এপিথেলিয়াম। তাহলে এটা কি জিনিস? সেম জিনিস, কিন্তু এটা একটা টিস্যু। ইট ইজ এ থিন টিস্যু। লিখতে শুরু করবে। ইট ইজ এ থিন টিস্যু, it is a thin tissue that has hair-like structure. That has hair-like structure. Clear? পড়েছো তোমরা সিলিয়েটেড এপিথেলিয়াম। তাহলে এটা একটা হেয়ার লাইক স্ট্রাকচার আছে এর মধ্যে, ঠিক আছে। হেয়ার লাইক স্ট্রাকচার অন ইট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়েছে এটা। এই হেয়ার গুলো কি করে? এই হেয়ার গুলো কি সিলিয়া বলা হয়। দিস হেয়ার্স, তোমরা লেখো দিস হেয়ার্স, কমা দিয়ে লেখো সিলিয়া, আমি আর লিখছি না সিলিয়াটা। দিস হেয়ার্স, HAIRS দিয়ে দাও একটা। দিস হেয়ার্স, কমা দিয়ে লেখো কল্ড সিলিয়া মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ টু হেল্প ফোর্থ টু হেল্প, মুভ পার্টিকেলস মুভ পার্টিকেলস আউট অফ আওয়ার বডি। টিস্যুতে পড়বো এটা। সিলিয়েটেড এপিথেলিয়ামটা কি? এটাও একটা হেয়ার লাইক স্ট্রাকচারস। দিস হেয়ার্স মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ টু হেল্প মুভ পার্টিকেলস আউট অফ আওয়ার বডি। এবার প্রশ্ন আছে, এই যে সিলিয়েটেড এপিথেলিয়াম, এটা আমরা কোথায় আমাদের বডিতে দেখতে পাই? আমরা দু জায়গায় দেখতে পাই আমাদের बॉडीতে। এটা আমরা दो जगह देखते पाए, हम लोग दो जगह में इसको देख सकते हैं। कहाँ पे? we find ciliated epithelium, তোমরা পুরো লিখবে। we find ciliated বা ciliated epithelial tissues। টিস্যু বলে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। we find ciliated, CILITED, ciliated epithelial, 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 epithelial tissue, sorry, epithelial যে টিস্যু in our কোথায় দেখতে পাওয়া যায়? শ্বসন তন্ত্রে, তাই তো। তাহলে রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। আর কোথায় দেখতে পাওয়া যায়? এখনই মুখস্থ করে নাও, বাড়িতে গিয়ে পড়ার টাইম নেই, ঠিক আছে। এমন ভাবে পড়ে নাও যাতে বাড়িতে গিয়ে একবার দেখলেই হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউবস কোথায় থাকে, ঠিক আছে। তাহলে আমরা এই সিলিয়েটেড এপিথেলিয়াম, এই যে টিস্যুটা, এই এপিথেলিক্যাল টিস্যুটা আমরা দেখতে পাই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড ইন দ্য ফ্যালোপিয়ান টিউবস অফ ওমেন। ক্লিয়ার? সিলিয়া ওয়ার্কস টু মুভ ফ্লুইড অ্যান্ড মাইক্রোস্কোপিক অবজেক্ট, ঠিক আছে। সিলিয়া, এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে নয়, আমি আবার বলছি, যেহেতু সিলিয়া দেখলাম সেই জায়গাটা থেকে এটা বলে দেওয়া, কারণ এটা থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। তো এটাকে কিভাবে লিখে রাখবে? একটা রেক্টাঙ্গেলের মতো করে নাও, লাল কালিতে পরিষ্কার লিখে নাও যে এটা এই চ্যাপ্টারের মতো ইনক্লুড নয়, ঠিক আছে। সিলিয়া থেকে যাতে সিলিয়েটেড এপিথেলিয়াম তোমাদের মনে থেকে যায় তার জন্য এটা করা। সিলিয়া ওয়ার্কস টু মুভ ফ্লুইড অ্যান্ড মাইক্রোস্কোপ অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এই যে এপিথেলিক্যাল টিস্যু, এটা কোথায় পাওয়া যায় বললাম আমি? সিলিয়েটেড এপিথেলিক্যাল টিস্যু ইজ ফাউন্ড ইন অনলি ইন টু লোকেশনস উইদিন আওয়ার বডি, ইন দ্য রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড ফ্যালোপিয়ান টিউবস অফ ওমেন। ক্লিয়ার? তাহলে এখানে তোমরা যেটা রেসপিরেটরি ব্রঙ্কাইলস যেটাকে বলে আর কি, তো তার মধ্যে এই দুটো জিনিস পাওয়া যায়, মাথায় রাখবে।
আর লেটা লেখার দরকার নেই। ইন দ্য রেসপিরেটরি সিস্টেম ইট লাইন্স দ্য ট্র্যাকিয়া অ্যান্ড রেসপিরেটরি ব্রনকিউলস। ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইট কম্পোজেস দ্য লাইনিং অফ দ্য ফ্যালোপিয়ান টিউবস। তাহলে এটুকু আমাদের মাথায় রাখতে হবে, প্যারামিসিয়ামে আছে সিলিয়া, ক্লিয়ার, এটা মাথায় রাখবে। ইউগ্লিনা, এটা আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে। ইউগ্লিনা যেটা, ইউগ্লিনা, ইউগ্লিনা, ফ্ল্যাগেল্লাম, ফ্ল্যাগেল্লাম, ইউগ্লিনিয়াতে ফ্ল্যাগেল্লাম আছে, ঠিক আছে। এবং অ্যামিবাতে কি আছে? অ্যামিবাতে আছে সিউডোপোড। দেখো সিউডোপোডিয়া লেখা আছে না? তো অ্যামিবাতে আছে সিউডোপোড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু তোমাদের এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে। সিউডোপড, ঠিক আছে। তাহলে এরা, এই অ্যামিবা, অ্যামিবা, প্যারামিসিয়াম এন্ড ইউগ্লিনা, এরা কার মধ্যে পড়ছে? এরা পড়ছে প্রোটোজয়ার মধ্যে। এরা পড়ছে প্রোটোজয়া, PROTOZOA, ঠিক আছে। এরা সব প্রোটোজয়ার মধ্যে। তাহলে প্রোটোজয়ার এক্সাম্পল, ঠিক আছে, প্যারামিসিয়াম, ইউগ্লিনা এন্ড অ্যামিবা, এটা মাথায় রাখবে। প্যারামিসিয়ামে থাকছে সিলিয়া, ইউগ্লিনাতে থাকছে ফ্ল্যাগেল্লাম এন্ড অ্যামিবাতে থাকছে সিউটোপড, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবং তোমাদের যে আমি ট্রিকটা বললাম, প্যাডে, প্রোটোজয়া, অ্যালগি, ডায়াটাম, এভাবেও তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরো নিজের মতো করে তোমরা ট্রিক বানাতে পারো। তাহলে একটা কোয়েশ্চেন এসেছিল, খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা লেখার জায়গা এখানে নেই, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা এখানেই লিখছি, তোমরা একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, পরীক্ষায় এসেছে তোমাদের, যে the process through which an amoeba eats its food is known as, আমি জানি তোমরা অনেকেই আনসারটা জানো, আবার অনেকে জানো না। is known as, কোয়েশ্চেন আছে, ফ্যাগোসাইটোসিস, PHAGOCY, সাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, সিউডোসাইটোসিস, এবং হচ্ছে সাইটোকাইনেসিস। আর লেখার দরকার নেই, সাইটোকাইনেসিস, এটা পরীক্ষায় দিয়েছিল। তো আমি জানি তোমরা এটা অনেকেই জানো, সাইটোকাইনেসিস। তাহলে এখানে উত্তর কি হবে? এটার উত্তর হবে ফ্যাগোসাইটোসিস। তাহলে লিখে রাখো তোমরা, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তোমাদের, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। তাহলে অ্যামিবা ইটস ইটস ফুড থ্রু আ প্রসেস। তাহলে তোমরা লিখে রাখো, এই যে সিউটোপড দেখছো, ঠিক আছে, আমি আসছি এটা। তাহলে তোমরা এক্সপ্লেনেশনটা লিখে রাখো একটু। অ্যামিবা ইটস ইটস ফুড, অ্যামিবা, AMOEBA, ইটস ইটস ফুড থ্রু আ প্রসেস, through a process known as known as phagocytosis, PHAGOCYTOSIS. Amoeba eats its food through a process known as phagocytosis. এইখানে কি হয়? ইন দিস প্রসেস, গল্পের মতো করে মনে রাখো, ইন দিস প্রসেস দ্য ফলস ফিড ফর্মড, একটা মিথ্যা পা তৈরি হয় আর কি। দ্য ফলস ফিড ফর্মড, the false feet formed by the amoeba called pseudopod, যেটা এখানে দেখালাম, যেটা আমি রাউন্ড মার্ক করেছি, called pseudopedia। লিখে নাও, PACUEDOPIPO PACUDOPODIA, pseudopodia surrounds
and engulfs any food particle. চ্যাপ্টারটা এত ভালো করে পড়ে নাও, যখন হাত দিয়েছে এখান থেকে যেন একটাও কোয়েশ্চেন না যায়। আমি দায়িত্ব সহকারে বলছি, কেউ যদি ক্লাস করছো, যত কঠিনই লাগুক, যখন আমি আবার রিভাইজ করাবো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? Pseudopodia surrounds and engulfs any food particle that comes in contact with the membrane of the organism. Clear? তাহলে দ্য মোড অফ নিউট্রিশন, এই যে অ্যামিবার যে নিউট্রিশন, এটার নাম হচ্ছে হলোজোয়িক নিউট্রিশন। HOLOZOIC, এটা লিখে রাখো, হলোজোয়িক নিউট্রিশন। লেখো দ্য মোড অফ নিউট্রিশন ইন অ্যামিবা, the mode of nutrition in amoeba is known as holozoic nutrition. Holozoic, HOLOZOIC, holozoic nutrition. এখানে একটা কথা আছে, এই যে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে, the process through which an amoeba eats its food is known as phagocytosis. Phagocytosis आया कहाँ से है? एक्चुअली नाम है एंडोसाइटोसिस। ओके, एंडोसाइटोसिस। কেউ লিখবে না, আমি আগে লিখছি, তারপরে আমি যখন বলবো তখন লিখবে। एंडोसाइटोसिस, এর দুটো পার্ট, इसका दो पार्ट है, क्या है? एक है फैगो और एक है पिनो। फैगोसाइटोसिस एंड पिनोसाइटोसिस। फैगो में क्या होता है? फूड, मतलब जो सॉलिड मटेरियल होता है, फूड और सॉलिड मटेरियल। ঠিক আছে? এই দুটো জিনিসকে যখন নেয় সেটাকে বলছে ফ্যাগোসাইটোসিস। আর ওয়াটার বা ফ্লুইড টাইপের জিনিস, তরল টাইপের জিনিস, এই টাইপের জিনিস যখন নেয় তাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। তোমরা ফ্যাগো আর পিনো না লিখে ফ্যাগোসাইটোসিস অ্যান্ড পিনোসাইটোসিস লিখবে। তাহলে এই দুটো প্রসেস কার পার্ট? ফ্যাগো অ্যান্ড পিনো এন্ডোসাইটোসিসের পার্ট। ক্লিয়ার? তাহলে তোমাকে কোয়েশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে অ্যামিবা অবটেন্স ইটস ফুড বাই ড্যাশ। হয়তো অপশন দিয়ে দিল এন্ডোসাইটোসিস, তাহলে উত্তর হবে কিন্তু এন্ডোসাইটোসিস। তাহলে অ্যামিবা जिसका फॉल्स लेग होता है, यहाँ पर लिखा हुआ है ना, इन दिस प्रोसेस द फॉल्स फीट फाउंड बाय द অ্যামিবা কল্ড সিউডোপোডিয়া, ফলস লেগ তৈরি করে। ঠিক আছে? তাহলে এই ফলস লেগ যেটা তৈরি করে তার নাম হচ্ছে সিউডোপোডিয়া। এর মাধ্যমে সে কি করে, দেখাচ্ছি কি করে, সেটা আমি দেখাচ্ছি কি করে। ঠিক আছে? তাহলে এই ফলস লেগ, এই যে জিনিসটা, এটাকে বলছে সিউডোপোডিয়া, এই প্রসেসটার নাম। এবং যে প্রসেসে অ্যামিবা খাবার খায়, অ্যামিবা ইটস ইটস ফুড, ইজ নোন অ্যাজ এন্ডোসাইটোসিস অথবা ফ্যাগোসাইটোসিস, দুটোই দিতে পারে। ঠিক আছে? দেখো, একটা কোয়েশ্চেন দিয়েছে, খুব ভালো কোয়েশ্চেন, তোমাদের আশা করি সবার লেখা হয়ে গেছে। এটা আমি আর লিখছি না, তোমরা শুনে রাখো, বাট তোমরা কিন্তু লিখে রাখবে। অ্যামিবা টেক্স ফুড, অ্যামিবা অ্যামিবা takes food through, এক নম্বর অপশন আমি লিখছি না, তোমরা লেখো পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। দেখবে ঠিক মনে থেকে যাবে, যদি একটু ভালো করে পড়ো ঠিক মনে থেকে যাবে। এন্ডোসাইটোসিস, নান অফ দিস, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে উত্তর আমাদেরকে কি লিখতে হবে? অল অফ দ্য অ্যাবাভ, তাই না?
অল অফ দ্য অ্যাবাভ এখানে আনসার হবে, তোমরা লিখে নাও। অ্যামিবা টেক্স ফুড থ্রু, এখানে অল অফ দ্য অ্যাবাভ আনসার হবে যেহেতু ফ্যাগোসাইটোসিস আছে। এবং আমরা জানি এন্ডোসাইটোসিসের দুটো পার্ট, সেটা হচ্ছে ফ্যাগো অ্যান্ড পিনো। ঠিক আছে, সেই জন্য এটা এইভাবে আমরা লিখলাম। ঠিক আছে। আশা করি সবাই লিখে নিয়েছো। প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস এগুলো পড়ানো হচ্ছে। দেখো এখানে একটা ভিডিও চলবে, একটু ভালো করে দেখো যে অ্যামিবা ঠিক কি করে খাবার খায়। এবং এখানে একটা লেখা উঠবে, সে লেখাগুলোকে একটু ভালো করে পড়বে। ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই যে এর যে বডি পার্ট, যেখান থেকে দেখো ফলস লেগ তৈরি হলো। হ্যাঁ বলো। না, সব আমি নিজে সই করেছি। হাট, কে বললো? সব আমি আমার সই করেছি। ও জানলো কি করে? এই সমিতা, আবার সমিতাও কল করছে আমাকে। ঠিক আছে, দেখে নিচ্ছি। না না, আমি আমি বলছি না কিছু। আচ্ছা। না কেন, আমার লেখা আছে গো, আমার নাম। তো আমি এনেছি বলেছি তো, তাহলে আর অসুবিধা কি আছে? হুম। হ্যাঁ হ্যালো। আমি এনেছি, আমি সাইন করেছি তো। বাপা তো ফোন করেছিল এখনই। একই আছে, একই আছে, 31 তারিখে আছে। হ্যাঁ হ্যাঁ, 5টা পর্যন্ত। হ্যাঁ। হুম। ও তো এখন তো দেরি আছে, পরে দেখবেন। কালকে কালকে তো ফটো তুলে পাঠিয়ে দেবো আমি কালকে। ঠিক আছে, এখন তো 1 সপ্তাহ দেরি আছে। আচ্ছা। আচ্ছা। তাহলে এখানে যে ফলস ফুডটা তো, ফলস পাটা তৈরি হলো তোমরা দেখলে। এবং এখানে থেকে দেখো একটা জিনিস, এখানে এটাই তোমার মুখ টাইপের হয়ে গেল, এখান থেকে খাবার ঢোকালো, খাবার ঢোকানোর পর এখানে দেখো একটা ফুড ভ্যাকিউল তৈরি হলো। সেই ভ্যাকিউলসে কি হলো, সেখানে একটা মানে একটা ইয়ে থাকে আর কি, উৎসেচক থাকে, যেটা থেকে তারা মানে ডাইজেশন হলো, এবং সেখান থেকে কি হলো, যে পার্টটা তাদের নেওয়া দরকার সেটা ঢুকে গেল। এবং তারপর কি হলো, বাকি যেটা সেটা কিন্তু আবার বেরিয়ে গেল। ঠিক আছে। তাহলে আশা করি এই প্রত্যেকটা লেখা তোমরা পড়েছো। ঠিক আছে। ইন ফিউচার যদি দরকার হয়, পিপিটিটা আমি আপলোড করে দেবো ইয়েতে, আমাদের ওয়েবসাইটে। সেখানে তুমি আবার এটা চালিয়ে দেখে নিতে পারবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিংডম ফাঙ্গি। তাহলে দেখো, ফাঙ্গি নিয়ে যে পড়াশোনা, দ্যাট ইজ স্টাডি অফ ফাঙ্গাস, এটাকে বলা হয় মাইকোলজি, তাই তো? MYCOLOGY। তাহলে এটা আমরা আগেও পড়েছি। আমি আবার দেখো বলছি কেন, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসে, যেন ভুলে না যাও। ঠিক আছে।
MYCOLOGY, স্টাডি অফ ফাঙ্গাস ইজ নোন অ্যাজ মাইকোলজি। এখানে এই সেম গল্প, যেমন আগেটা তো আমরা একটা এক্সেপশনাল পড়লাম, এখানেও আমরা এরা এরা কি হয়, ফাঙ্গি আর ইউক্যারিওটিক অর্গানিজম দ্যাট ইনক্লুড মাইক্রো অর্গানিজমস সাচ অ্যাজ ইস্ট, মল্ডস অ্যান্ড মাশরুম। খুব এই তিনটে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মুখস্থ রাখবেন, পরীক্ষায় খুব আসে। এক্সাম্পল: দিস অর্গানিজমস আর ক্লাসিফাইড আন্ডার কিংডম ফাঙ্গি। The organisms found in kingdom fungi contain a cell wall and are omnipresent. They are classified as heterotrophs among the living organisms. To name a few, the appearance of black spots on bread left outside for some days, the mushrooms and the yeast cells which are commonly used for production of beer and bread are also fungi. They are also found in most skin infections and other fungal diseases. Clear? তাহলে এখান থেকে আমি যদি বলি যে আমরা কি কি পেলাম, এখান থেকে পয়েন্টগুলো কি কি পেলাম, তাহলে দেখো আমি এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এরা মাল্টি সেলুলার। এরা হচ্ছে মাল্টি সেলুলার, প্রত্যেকে লিখবে কিন্তু। মাল্টি সেলুলার, একজন শুধু মাল্টি সেলুলার নয়, সেটা হচ্ছে কে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সেপ্ট ইস্ট। ঠিক আছে, তাহলে ইউনিসেলুলার হচ্ছে ইস্ট, তাহলে মাল্টি সেলুলারকে পরিষ্কার কথা, আর দুটো পড়ে আছে, একটা মোল্ড পড়ে আছে, একটা মাশরুম পড়ে আছে। তাহলে মাল্টি সেলুলার যদি তোমাকে প্রশ্ন করে যে কিংডম ফাঙ্গির মধ্যে, ঠিক আছে, এখন ক্লাস ক্লাস করাচ্ছি সোম, পরে কল করো, হ্যাঁ, রাতের দিকে, হ্যাঁ, করে দেবো আজকে। আচ্ছা গো, আচ্ছা, তুমি 10টা নাগাদ কল করো, আমি আছি। মাল্টি সেলুলার এক্সেপ্ট ইস্ট, তাহলে দেখো মাল্টি সেলুলারের মধ্যে কি কি পড়ে, তাহলে তোমরা একটু লিখে নাও এখানে, মাশরুম, কমা, বলে অনেক সময় কি হয় আমরা পড়াশোনা তো করি বাট না ঠিক আমরা নজর দিই না বিষয়গুলোকে, ঠিক আছে, হয়তো ঝেড়ে মুখস্থ করে গেলাম, হয়তো কখনো ভেঙে বললাম না, হয়তো মাথাতেও তোমাদের ঢুকলো না। তাহলে ইস্টটা অনলি ইউনিসেলুলার, তাহলে মাল্টি সেলুলার, কিংডম ফাঙ্গির মধ্যে মাল্টি সেলুলার কোনগুলো, কোশ্চেন দিতেই পারে তো, যে ফলত এখানে ইউনিসেলুলার কিংডম ফাঙ্গির মধ্যে ইউনিসেলুলার কোনটা, দিয়ে চারখানা অপশন দিয়ে দিল, মাশরুম, মল্ড, ইস্ট, নান অফ দিস, সেই ক্ষেত্রে তোমাকে ইস্ট আনসার লিখতে হবে। তাহলে মাল্টিসেলুলার কোনগুলো, মাল্টিসেলুলার হয়ে গেল তোমার মাশরুম অ্যান্ড মল্ড। এবারে এখানে হচ্ছে এরা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে। এবারে দেখো ছোট, তোমরা তো ছোটবেলায় মানে যখন ক্লাসটা শুরু হয়েছিল তোমরা প্রোক্যারিওটস ইউক্যারিওটস অলরেডি পড়েছো, সেটা কেন ইউক্যারিওটিক, কোনটা আদি কোনটা প্রিমিটিভ তোমরা জানো এগুলো, তাই তো। তাই এখন শুধুমাত্র প্রোক্যারিওটিক বললেই হয়ে যাবে। এবারে কার মধ্যে কি আছে তোমরা তো সেটা তখন অলরেডি পড়ে নিয়েছো। তাহলে এটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম, এটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজমস। এখানে সেল ওয়াল কিন্তু আছে, দেখো প্রথমেই লেখা আছে এর সেল ওয়াল আছে, তাই তো। তাহলে লিখে রাখো যে এর সেল ওয়ালটাও প্রেজেন্ট, দেখো দা অর্গানিজম ফাউন্ড ইন কিংডম ফাঙ্গি কন্টেইন সেল ওয়াল। তাহলে এখানে আমি যেটা দেখছি, আমি ওই লেখাটার মধ্যে, ধরো পরীক্ষার সময় এত বড় বড় লেখা পড়া সম্ভব নয়, তাহলে এগুলোকে একটা ছোট্ট করে নোট তৈরি করে নেওয়া হচ্ছে যে সেল ওয়ালও এটার মধ্যে আছে, সেল ওয়াল ইজ প্রেজেন্ট। আর সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হয়, এটা আমরা তখন পড়েছিলাম যখন আমরা সেল ওয়াল পড়ছিলাম, সেল যখন পড়ছিলাম তখন আমরা পড়েছি যে এটা সেলটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে টাফ কমপ্লেক্স অফ সুগার কাইটেন। ঠিক আছে, সেল ওয়াল ইজ মেড আপ অফ, তোমরা লিখে নাও, সেল ওয়াল ইজ মেড আপ অফ টাফ অ্যান্ড কমপ্লেক্স সুগার কাইটেন। ক্লিয়ার? এর যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি হয় তোমরা পড়েছো, তাই না? তো পেপটাইড অগ্লিকানের কথা পড়েছো, সেরকম এখানে ফাঙ্গির এর ক্ষেত্রে তৈরি হচ্ছে কি দিয়ে, এগুলো প্রচুর কোয়েশ্চেনে আসে, ঠিক আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে সেল ওয়াল ইজ মেড আপ অফ থ্রু কমপ্লেক্স সুগার কাইটেন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে একটা জিনিস, যে মাইক্রোঅর্গানিজম, ডিসঅর্গানিজমস, আচ্ছা লেখা নেই এটা। আচ্ছা, এখানে লেখো যে সাম আর ফাউন্ড ইন সিম্বায়োটিক, SYMBIOTIC রিলেশনশিপ।
এটার মানে কি? সিম্বায়োটিক রিলেশনশিপ আমি একটু আগে বললাম, বুঝিয়ে দেবো। সিম্বায়োটিক রিলেশনশিপস মিন্স it refers to any diverse organism that live together in a way that benefits them all. একসাথে থাকা, যেমন ফাঙ্গি থাকে ট্রিজ সাথে, ফাঙ্গি হবে সিম্বায়োটিক রিলেশনশিপ উইথ দ্য ট্রিজ। ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পল হলো, এটা খুব পরীক্ষায় তোমাদের দেয়, সেটা হচ্ছে লাইচেন্স, LICHENS। এইটাতে কি থাকে? এই লাইকেন্স, লাইকেনে অনেকে লাইচেন বলে, অনেকে লাইকেন বলে। এখানে হচ্ছে ফাঙ্গি থাকে আর ব্লু গ্রিন অ্যালগি। দেখো এটা সিম্বায়োটিক রিলেশনশিপ। অ্যালগি কার সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ করলো? ব্লু গ্রিন অ্যালগি। কেন? কারণ অ্যালগি, সেটা ব্লু গ্রিন অ্যালগি, এ কি করবে? খাবার বানিয়ে কাকে দেবে? ফাঙ্গিকে देवे। ये खाना बना के फांगी को देगा। एल्गी फूड बना के क्या करेगा? फांगी को देगा। और फांगी क्या देगा इसको? ফাঙ্গি দেगा वाटर, मिनरल, থাকার ছাদ, रहने का जगह। এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে যারা সিম্বায়োটিক রিলেশনশিপ জানো না, মানে এটা তাহলে লিখে নিতে পারো বাংলাতে বা ইংলিশেও লিখতে পারো। লেখো ইট রেফার্স টু, লিখে নেবে কিন্তু, যারা জানো না তাদের কথা বলছি। ইট রেফার্স টু এনি ডাইভার্স অর্গানিজম, এনি ডাইভার্স অর্গানিজম, এনি diverse organism, it refers to any diverse organisms that live together, that live together in a way, in a way, WAY, that benefits them all, that benefits them all. Full stop. Fungi have a symbiotic relationship with the trees. Fungi have symbiotic relationship with the trees. Example, lichen, blue green algae plus fungi. That means, আমাকে একটা কথা বলো তো, যে এবারে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফাঙ্গি কিংডম, ফাঙ্গির যে নিউট্রিশনটা বা এর যে ইয়েটা, সেটা অটোট্রপিক না হেটেরোট্রপিক? তাহলে ফাঙ্গি তো ডিপেন্ডেন্ট এর প্রতি, তার মানে এদের যে ইয়েটা সেটা হচ্ছে হেটেরোট্রপিক, তাই না? HETERO, ঠিক আছে, হেটেরোট্রপিক। তাহলে মাথায় রাখবে এটা, যে এরা পরের উপর ডিপেন্ডেন্ট, এরা নিজেরা নিজের খাবার বানাতে পারে না। प्लस एरा पौड़े ऊपर डिपेंडेंट, एक दूसरे के ऊपर क्या करता है? डिपेंड करता है। दैट मीन्स इसको कहा जाता है पैरासाइटिक। PARASITIC, पैरासाइटिक। डिपेंडेंट कार्बो, डिपेंडेंट ऑन लिखे निते पारो, डिपेंडेंट ऑन प्रोटोप्लाज्म, डिपेंडेंट ऑन प्रोटोप्लाज्म of a host, of a host organism, যারা খাটবে চাকরি তাদের। এটা মাথায় রেখো। কেউ যদি মনে করছো লিখবো না, কারো কাছ থেকে নিয়ে নেব, তাহলে যে লিখছে লাখ তাকে ফেভার করবে, না যে লিখছে না তাকে লাখ ফেভার করবে? কষ্টের দাম সব সময় আছে, এটা মাথায় রাখবে। তাই প্রত্যেককে বলছি, নোটটা ভালো করে তৈরি করো, ঠিক আছে? প্যারাসাইটিক হয়েও না।
নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা করো। ক্লিয়ার? তাহলে হেটেরোট্রফিক, তোমরা তো ছোট বয়স অনেকের হয় যে চলা লিখতে ইচ্ছে করছে না, হ্যাঁ, যাদের ধরো কিছু প্রবলেম আছে, লিখতে পারছো না, শরীর খারাপ, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু মেহনত যারা করবে তারা কিন্তু চাকরি পাবে। তাহলে এরা হলো প্যারাসাইটিক, PARASITIC, পরের উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অন প্রোটোপ্লাজম অফ এ হোস্ট অর্গানিজম ফর ফুড। আচ্ছা, এবারে এখানে অনেক কিছু লেখা হয়ে গেছে, আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে নাও যে স্যাপ্রোফাইটিক, লেখো স্যাপ্রো, SAPRO, স্যাপ্রোফাইটিক। এটা মানে কি? এটা হচ্ছে, এটাও আসে পরীক্ষাতে, ডিকেইং। ডিকে মানে কি জানো তো? DECAY, ডিকেইং অর্গানিক মেটেরিয়াল। তুমি কোনো খাবারকে রেখে দাও, সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, ডিকেইং অর্গানিক মেটেরিয়াল অ্যাজ ফুড, এটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। অত সোজা নয়, একদিনে মনে থাকবে না। স্যাপ্রোফাইটিক। ক্লিয়ার? আচ্ছা, মেডিসিনে ফাঙ্গি ইউজ করা হয় জানো তো? তাহলে তোমরা এখানে লিখে নাও, ইউজড ইন মেডিসিন, ইউজড ইন মেডিসিন, মেডিসিনেও এটা ইউজ করা হয়। সেটার নাম তোমরা সবাই জানো, পেনিসিলিয়াম, তাই তো? পেনিসিলিয়াম, PENICILLIUM, পেনিসিলিয়াম। এটা মেডিসিনে ইউজ হয়, বেকারিতেও ইউজ হয়। বেকারিতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইস্ট, অর্থাৎ যেটা ইউনিসেলুলার। মাশরুম আমরা খাই, কিছু মাশরুম থাকে পয়জনাস, আসবো এগুলো। সবাই লিখে নিয়েছো? স্যাপ্রোফাইটিক, ডিকেইং অর্গানিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। দেখো, দ্য স্ট্রাকচার অফ ফাঙ্গি can be explained in the following points. Almost all the fungi have a filamentous structure except the yeast cells. They can be either single cell or multicellular. কোনগুলো মাল্টিসেলুলার, কোনগুলো সিঙ্গেল সেল, অলরেডি বলা হয়ে গেছে। ফাঙ্গি কনসিস্ট অফ লং থ্রেড লাইক স্ট্রাকচার, লং থ্রেড লাইক স্ট্রাকচার। তাহলে লং থ্রেড স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো কোন জায়গাটা? নোন অ্যাজ হাইফি, HYPHAE. These hyphae together form a mesh-like structure called mycelium. খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা। Fungi possess a cell wall which is made up of chitin and polysaccharides. ক্লিয়ার? আগেও পড়েছি এটা আমরা, সেল ওয়াল যখন পড়েছি। The cell wall comprises a protoplast which is differentiated into other cell part such as cell membrane, cytoplasm, cell organelle, and nuclei. The nucleus is dense, clear with chromatin thread. The nucleus is surrounded by a nuclear membrane. ভালো করে মাথা ঠান্ডা করে বসবে, A4 সাইজ বা লুজ শিটে লিখে প্রত্যেকটা জিনিসকে ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করবে, দেখবে আস্তে 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 পুরো জিনিসটা মুখস্থ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে জাস্ট এটা পড়লাম, এটা তোমরা লিখলেও লিখতে পারো, আর যদি বলো না স্যার এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। কিন্তু স্ক্রিনশট নিলেও সেখানে এডিটে গিয়ে লিখে দাও যে তোমার এত নম্বর পাতাতে তুমি এই নোটটা বানাবে। অর্থাৎ আগেরটা যদি তোমার 17 পেজ হয়, তাহলে এটা হবে তোমার 18 পেজ। তাহলে এডিটে গিয়ে এখানে 18 লিখে দাও, তাহলে কি হবে তোমাদের মানে পরপর জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি চলে আসছি নেক্সট পার্টে।
ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঙ্গি আমরা পড়ে নিয়েছি অলরেডি, তাই না? শুধু মেলাবো এবারে। ফাঙ্গি আর ইউক্যারিওটিক, নন ভাস্কুলার, ভাস্কুলার, নন ভাস্কুলার পড়বো আমরা। ফাঙ্গি আর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রেখে, নন ভাস্কুলার খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। দে, এটাও পড়া হলো তোমাদের। দে রিপ্রোডিউস বাই মিনস অফ স্পোর্স। ছবি দেখেছো তোমরা আগের পেজে কোনটা স্পোর্স, তাই তো? এই যে ছবি দেখেছো স্পোর্স, এই যে স্পরেঞ্জিয়াম অ্যান্ড স্পোর্স দেখেছো তোমরা। তো ফাঙ্গি এক্সিবিটস দ্য ফেনোমেনা অফ অল্টারনেশন অফ জেনারেশনস। ফাঙ্গি ল্যাক ক্লোরোফিল অ্যান্ড হেন্স ক্যান নট পারফর্ম ফটোসিনথেসিস, তার জন্য এটা হেটারোট্রফিক। ফাঙ্গি স্টোর দেয়ার ফুড ইন দ্য ফর্ম অফ স্টার্চ, খুব ইম্পর্টেন্ট। ফাঙ্গি স্টোর দেয়ার ফুড ইন দ্য ফর্ম অফ স্টার্চ। Biosynthesis of chitin occurs in fungi. The nuclei of the fungi are very small. The fungi have no embryonic stage. They develop from the spores. তাই এটা খুব ইম্পর্টেন্ট। তারা ডেভেলপ করে স্পোর্স থেকে, তাদের কোনো এমব্রায়োনিক স্টেজ থাকে না। দ্য মোড অফ রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল অর অ্যাসেক্সুয়াল। অনেকের কঠিন লাগছে তাও ক্লাস করছে, অনেকের কঠিন লাগছে ক্লাস করছে না, দরকার নেই আমার। তাহলে বলো কে জব পাবে? সব জিনিস প্রথমে সবকিছুই কঠিন লাগে, তারপর যখন বারবার বারবার জিনিসগুলো দেখা হয় অটোমেটিক ইজি হয়ে যায়। এরা প্যারাসাইটিক, প্যারাসাইটিক এবং ক্যান ইনফেক্ট দ্য হোস্ট। ফাঙ্গি প্রডিউস এ কেমিক্যাল কল্ড ফেরোমন হুইচ লিডস টু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফাঙ্গি। খুব ইম্পর্টেন্ট। এখানে এই তিনটে এক্সাম্পল কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইস্ট কি কাজে লাগে? ইট ইজ ইউজ টু মেক ব্রেড। ইস্ট ইজ ইউজড টু মেক ব্রেড। মোল্ড কি কাজে লাগে? মোল্ড গ্রোজ অন ফুড, লিখবে তো লিখে নাও। মোল্ড গ্রোজ অন ফুড দ্যাট ইজ ইন ব্যাড কন্ডিশন। ওই গ্রিন টাইপের যে জিনিসটা হয় খাবারের মধ্যে, মোল্ড ইউজুয়ালি গ্রোজ অন ফুড দ্যাট ইজ ইন ব্যাড কন্ডিশন। যে ফুডটা খারাপ হয়ে গেছে তার মধ্যে এটা অ্যাকচুয়ালি তৈরি হয় মোল্ড। ইস্ট হচ্ছে স্যাকারোমাইসিস, মোল্ড হচ্ছে পেনিসিলিয়াম টাইপের জিনিস, আর মাশরুমটা হচ্ছে অ্যাগারিকাস। তাহলে মাশরুমটা লেখো। এরা কোথায় তৈরি হয়? দে গ্রো ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। লিখবে তো লিখে নাও, দে গ্রো ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। দে ক্যান বি এডিবল অর পয়জনাস। তাহলে আমি আবার বলছি, ইস্ট ইজ ইউজড টু মেক ব্রেড, mold usually grows on food that is in bad condition, and mushroom can be edible and poisonous. এখানে একটা, আমি লাইকেনের কথা বললাম না একটু আগে, একদম প্রথমে যে লাইকেন, যেটা ওই ব্লু গ্রিন অ্যালগি প্লাস ফাঙ্গি, একটা কথা আমার বলে দেওয়া উচিত ছিল, আমি বলে দিই তাও। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আছে যে লাইকেন, এই যে সিম্বায়োটিক রিলেশনশিপ কার সাথে কার, ব্লু গ্রিন অ্যালগির সাথে ফাঙ্গির, এটা সেখানেই গ্রো হয় যেখানে पॉल्यूशन থাকে না। ये वहीं पर होता है जहां पॉल्यूशन बहुत रेयर है, कम है, सल्फर नहीं है। सो इसको पॉल्यूशन इंडिकेटर भी कहा जाता है। दैट मीन्स ये जहां पर है वहां पे पॉल्यूशन नहीं है, ये जहां पर नहीं है वहां पर पॉल्यूशन है। क्लियर? ক্লিয়ার? লাইকেন যেখানে পলিউশন থাকে সেখানে লাইকেন গ্রো হয় না।
ক্লিয়ার? যেখানে লাইকেন থাকে না সেখানে পলিউশন থাকে, তাই একে পলিউশন ইন্ডিকেটরও বলা হয়। ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি बेस्ड ऑन मोड ऑफ न्यूट्रिशन, इसको 3 ग्रुप में क्लासिफाई किया गया है। सैप्रोफाइटिक, पैरासाइटिक एंड सिम्बायोटिक। The fungi obtain their nutrition by feeding on dead organic substances, যেমন রাইজোপাস, পেনিসিলিয়াম, অ্যাসপারগিলাস, খুব ইম্পর্টেন্ট এটা, স্যাপ্রোফাইটিক। আমি প্রথমেই লিখিয়েছি একটা জায়গায়, দেখো, ডিকেইং অর্গানিক মেটেরিয়াল অ্যাজ ফুড, স্যাপ্রোফাইটিক। তাহলে 3টে গ্রুপ, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, সিম্বায়োটিক। সিম্বায়োটিক তোমাদের অলরেডি পড়ে দিয়েছি, এই যে, তাই না? তাহলে স্যাপ্রোফাইটিক এর নিউট্রিশনটা কোথা থেকে আসে? এইটুকু শুধু মুখস্থ করার, বাই ফিডিং অন ডেড অর্গানিক সাবস্টেন্সেস। এক্সাম্পল, রাইজোপাস, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস। গল্পের ছলে পড়ো, মনে থেকে যাবে। প্যারাসাইটিক, the fungi obtain their nutrition by living on other living organism। পরজীবী প্যারাসাইটিক মানে, তাহলে অটোমেটিক by living on other living organism like plants or animals and absorb nutrition from their host। এক্সাম্পল, বাস মুখস্থ করে নাও। সিমিলারলি সিমবায়োটিকের তো লাইকেন তোমাদেরকে অনেকবার পড়িয়ে দিলাম, মাইকোরিজা। দিস ফাঙ্গি লিভ বাই হ্যাভিং অ্যান ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ, একে অপরের উপর নির্ভরশীল। ক্লিয়ার? যাতে তারা মিউচুয়ালি বেনিফিটেড হয়। লাইকেন্স আর দ্য সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ব্লু গ্রিন অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। Here both algae and fungi are mutually benefited as fungi provide shelter for algae and in reverse algae synthesis carbohydrates for fungi, খাবার দেয় তাকে। Similarly, mycorrhiza is the symbiotic association present between fungi and plants. Fungi improve nutrition uptake by plants, whereas plants provides organic molecules like sugar to the fungus. সুন্দর করে রিডিং পড়ে ভালো করে চোখ বন্ধ করে একবার একটা বন্ধু আরেকটা বন্ধুকে বলবে, একবার তুমি ওকে বলবে আর একবার তুমি ওকে বলবে। তাহলে যখন তুমি ওকে চোখ বন্ধ করে বলছো, সে পড়ছে, আবার কানে শুনছে, ভুলটা ধরিয়ে দিচ্ছে। আবার আরেকজন যখন আরেকজনকে বলছে, সেও কানে শুনছে, আবার ভুলটা ধরাচ্ছে, তাহলে নিজের পড়াটা কবার হয়ে যাচ্ছে? দুবার, দুবার, 4বার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং যখন আমরা পড়ি অনেক সময় না আমাদের মাইন্ডটা একটা ওয়ান টাইপ অফ কেমন থাকে, যে মুখস্থ করতে হবে এরকম একটা টাইপের হয়ে যায়। এতে অনেক জিনিস কি হয়, মাথায় ঢোকে না। তাহলে একটা ফ্রেন্ড যখন আরেকটা ফ্রেন্ডকে বলবে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে, এবং এই জায়গাগুলোতে তোমরা কিছু ট্রিকও বানিয়ে নিতে পারো। তাহলে কিংডম ফাঙ্গির যে ক্লাসিফিকেশন বেসড অন মোড অফ নিউট্রিশন, সেটা যে স্যাপ্রোফাইটিক, তার এক্সাম্পল বলেছি, প্যারাসাইটিক তার এক্সাম্পল বলেছি, সিম্বায়োটিক তার এক্সাম্পল বলেছি। এখান থেকে অ্যালকেন যেটা, সেটা এই কাইটেন, কে বলে, লাইকেন যেটা, সেটা বারবার এসেছে, এবং কাইটেন ওদের যে ইয়েটা, সেল ওয়ালটা, এটা বারবার কিন্তু এখানে এসেছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এবং মেডিসিনে কি টাইপের ফাঙ্গিস ইউজ হয়, বেকারিতে কি ধরনের ইউজ হয়, কোনটা মাল্টি সেলুলার, কোনটা ইউনিসেলুলার, এটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ক্লিয়ার? তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি পড়লাম। বেসড অন স্পোর ফরমেশন, একে আবার মানে মোট 4 ভাগে ভাগ করা হয়। বেসড অন ফরমেশন অফ স্পোর্স। ক্লিয়ার?
Zygomycetes, these are formed by fusion of two different cells. The sexual spores are known as zygospores, while the asexual spores are known as sporangiosপোর্স। দ্য হাইফি ছবিতে দেখালাম, মনে পড়ছে নিচে হাইফি ছিল, দ্য হাইফি আর উইদাউট দ্য সেপ্টা, এক্সাম্পল মিউকোর। কঠিন আছে, অবশ্যই কঠিন আছে, কিন্তু এটাও বাস্তব যে তোমরা অর্ডিনারি ছেলে মেয়ে নও। আমরা পড়াশোনা করছি, এই সব জায়গা থেকে কোয়েশ্চেন এলে অনেক ছেলে মেয়ে ছেড়ে চলে আসে। Ascomycetes, they are also called sac fungi. They can be corphorilous, decomposers, parasitic, saprophytic. The sexual spores are called ascospores. ঠিক আছে, তাহলে এই যে কপ্রোফিলাস, ডিকম্পোসার্স, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, এদের সেক্সুয়াল স্পোর্সটাকে কি বলা হয়? অ্যাসকোস্পোর্স। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই কন্ডিওস্পোর্স। এক্সাম্পল খুব আসে পরীক্ষাতে স্যার, ইস্ট, এটা ইস্ট, স্যাকারোমাইসিস, ইস্ট টাইপস অফ ফাঙ্গির মধ্যে পড়ে, এটা আমি লেখাবো একটু পরে, ঠিক আছে? টাইপস অফ ফাঙ্গির মধ্যে পেনিসিলিয়াম, মোল্ড, অ্যাগারিকাস, ঠিক আছে, স্যাকারোমাইসিস, এগুলো এগুলোর মধ্যে পড়ে, আসবো আমি। তারপর বাসিডিওমাইসিটিস, মাশরুমস আর দ্য মোস্ট কমনলি ফাউন্ড in Basidiomycetes and mostly live as parasites. এর সেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই, কারণ এখানে স্পোর্টস হিসাবে, ফরমেশন অফ স্পোর্ট হিসাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই কনিডিয়া, বাডিং অর ফ্র্যাগমেন্টেশন। এক্সাম্পল হচ্ছে অ্যাগারিকাস, যেটা একটু আগে বললাম মাশরুমের ক্ষেত্রে। হ্যালো দাদা, পড়াচ্ছিলাম, হ্যাঁ 10টায় করছি, আচ্ছা। সো তারপরে 4 নম্বর Deuteromycetes. They are otherwise called imperfect fungi as they do not follow the regular reproduction cycle as the other fungi. They do not reproduce sexually. তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য টিউটোরোমাইসিটিসটা। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই কোনিডিয়া, এক্সাম্পলও দেখো দেওয়া আছে। তাহলে এই জায়গাটা অবশ্যই হার্ড, আমি একবার পড়ে নেব, আরেকবার কোনো একটা টাইম রিপিট করে নেব, বাস, আর পড়ার দরকার নেই। জাইগো, অ্যাসকো, বেসিডিও, টিউটোরো, পারলে এটাকে ট্রিক বানিয়ে নিজে পড়বে, তাছাড়া পসিবল নয় মনে রাখা। ক্লিয়ার? আমি কিন্তু আবার বলছি, এমন ভাবে পড়বে এটা, অ্যাসকো, জাইগো, বেসিডিও, ডিউটোরো, এটাকে কোনো একটা ট্রিক বানিয়ে নেবে ফাঙ্গির মধ্যে। ফাঙ্গি কথাটাকেও সেই ট্রিকের মধ্যে রাখবে, যে ফাঙ্গির যে স্পোর ফরমেশন সেটাকেও ট্রিকের মধ্যে রাখবে, এমন একটা ট্রিক তৈরি করবে। কোথাও থেকে দেখো না, আদৌ মানে থাকবে কিনা আমি জানি না, আমি কথার মানে বলছি, একটু নিজের মতো করে বানিয়ে নাও, তাহলে কোথাও কখনো ভুল হবে না, তাই না? মাইসিডিস তো কমন প্রত্যেকে, অ্যাসকো, বেসিডিও, জাইগো, ডিউটেরো, এটাকে কোনো একটা সুন্দর ইয়ে দিয়ে মনে রাখো, তাহলেই মনে থাকবে। কিন্তু সেই ট্রিকের মধ্যে অবশ্যই স্পোর ফরমেশন যেটা আছে, ফরমেশন অফ স্পোর, এবং এটা যে ফাঙ্গির ট্রিক, সেটাও চালাকি করে ঢুকিয়ে দিও, তাছাড়া ট্রিকটা কিসের মনে থাকবে না। কোনটাতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, কোনটাতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি বলো যে স্যার আমি এই ফাঙ্গির মধ্যে কোন জায়গাটা অ্যাভয়েড করতে পারি, আমার না পড়লেও চলবে, তাহলে আমি বলবো এটা।
তুমি যদি চাও এটাকে অ্যাভয়েড করতে পারো। শুধু এখান থেকে তোমাকে যেটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে স্যাকারোমাইসিস, সেটা হচ্ছে ইস্ট, অ্যাগারিকাস, সেটা হচ্ছে মাশরুম। এটুকু মনে রাখলেই হবে, যেটা আমি পরে লিখিয়ে দিচ্ছি। তুমি চাইলে এটাকে অ্যাভয়েড করলেও করতে পারো। আর যদি মনে করো একবার পড়ে নি ভালো করে, মনে থাকলে ভালো, না মনে থাকলে আরো ভালো। ক্লিয়ার? এভাবে মাথায় রেখো। এই যেমন বেশি দিও, বেশি দিও, বাসি দিও, বাসি দিও না বলে বেশি দিও, কম দিও, এরকম কিছু নাই এখানে। এরকম কিছু একটা দিয়ে ভালো করে এমন ভাবে মনে রাখার চেষ্টা করো যাতে মনে থেকে যায়। চালাক যারা, তারাই জব পায়। বুঝতে পেরেছ কি বলতে চাইছি? ট্রিক বানাতে হয়তো 2 আওয়ার সময় লেগে গেল, কিন্তু এটা তোমার জীবনভর মনে থেকে গেল, মাথায় থাকবে। আর যারা বোকা তারা পড়েই যাবে, পড়েই যাবে, মনেই থাকবে না। অত সোজা নাকি মনে রাখা, তাই না? তো এইভাবে জিনিসগুলোকে একটু ভালো করে ট্রিক বানিয়ে পড়ো। বন্ধু, এত বড় বড় গ্রুপ তোমাদের, যেখানে কাউকে বায়োলজির পার্টে ট্রিক বানাতে দিলে, কেউ হিস্ট্রি বানালো, কেউ জিওগ্রাফি বানালো, একটু ভালো করে পড়তে হবে তোমাদের। তোমরা অনেক লাকি যে তোমরা যে ব্যাচ পেয়েছো এখানে। মানে কি বলবো, সব ভালো ভালো তোমরা ছেলে মেয়ে আছো। কার নাম বলি আর কার নাম না বলি, প্রত্যেকে ভালো ভালো ছেলে মেয়ে আছে। প্রত্যেকে প্রত্যেকের হেল্প নাও, বুঝতে পেরেছো? এবং প্রত্যেককে প্রত্যেককে ভালোবাসো, এটা খুব দরকার। ঠিক আছে? ভালো না বাসলে কিন্তু হবে না। প্রত্যেককে প্রত্যেককে ভালোবাসো না, একে অপরের ফ্যামিলি হয়ে যেতে পারো। ঝগড়া তো সবাই করতে পারে, ফ্যামিলি হয়ে থাকো। Reproduction in fungi is both bisexual and asexual means. The sexual mode of reproduction is referred to as teriomorph, and the asexual mode of reproduction is referred to as anarmorph. Clear? Telio and anam. Ana, A-N-A. Vegetative reproduction in fungi, this takes place by ওই যে fission, fusion, budding and fragmentation. Asexual যেটা, zoospores, এই যে this take place with the help of spores called conidia or zoospores or sporangiospores. Sexual reproduction, this occurs by ascospores, basidiospores and oospores. The conventional mode of sexual reproduction is not always observed in the kingdom fungi. In some fungi, the fusion of two haploid hyphae does not result in the formation of a diploid cell. Die. In such cases, die মানে তো জানো, in such cases, there appears an intermediate stage called the dikaryophase. This stage is followed by the formation of diploid cells. যদি মনে করছো যে আমি এই জায়গাটা অ্যাভয়েড করব, আমার দরকার নেই, তাহলে তোমরা চাইলে অ্যাভয়েড এই জায়গাটা করতে পারো। ঠিক আছে? এই জায়গাটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। ক্লিয়ার? বাবা, এই জায়গাটা চাইলে অ্যাভয়েড করতে পারো। যে শুধু আমি এই জায়গাটা পড়ে নিলাম একবার, বুঝে নিলাম, তারপর আমার যতটুকু কোয়েশ্চেন এসেছে ট্রেনিং ইয়ার্সে সেটুকু করে গেলাম। এটা তোমরা করতে পারো। ঠিক আছে? তবে বুঝে নেওয়াটা দরকার, একবার পড়ে নিলে অনেকটা মনে থেকে যায়। ঠিক আছে? ফাঙ্গি আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপস অফ অর্গানিজম অন দ্য প্ল্যানেট। আমি কিন্তু বারবার বলছি, যারা স্ক্রিনশট নিচ্ছ তারা কিন্তু পেজ নাম্বারটা বসিয়ে দিও। ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাদের। আর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে পড়তেও কিন্তু খুব সুবিধে, এবং পরপর পরপর রেখে দিচ্ছি, তাতেও তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারো যদি ধরো কোনো আমাকে সাজেশন দেওয়ার থাকে যে স্যার এটা এইভাবে রাখলে ভালো হতো, আমাকে জানাবে। ঠিক আছে? আমার টাইম তো কম, অনেক সময় ভাবার সময় পাই না, তো জানাবে একটু যে স্যার এইভাবে রাখলে সুবিধা হবে। তোমাদের সুবিধার জন্য পরপর রেখে দিচ্ছি। ডাউনলোড নোটস বানানোর কিচ্ছু নেই এগুলো। ঠিক আছে? এর মধ্যেই করো, পড়ো। ঠিক আছে? ভিডিও তো দিচ্ছি, একবার পড়ে নেওয়ার পর আর কতজন পড়ে, তারপর তো প্র্যাকটিস, তাই না?
uses of fungi: recycling, food, medicines, biocontrol agents, and food spoilage. ক্লিয়ার? এই এতগুলো ফাঙ্গির ইউজ আমাদের জীবনে। ফুড হিসেবে আমরা মাশরুম খাই, রিসাইক্লিং হিসেবেও ফাঙ্গি কাজ করে, মেডিসিন তোমরা জানো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, তোমরা বোধহয় জানো এটা, যে সর্বপ্রথম ফাঙ্গিস থেকে এই যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল ফাঙ্গি থেকে, সেটা কি? এই পেনিসিলিয়াম। কে করেছিল? পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে। পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক ইজ ডিরাইভড ফ্রম এ কমন ফাঙ্গাস কল্ড পেনিসিলিয়াম। এটার গল্পটাও তোমরা জানো কিনা জানি না, যারা বায়োলজি নিয়ে পড়েছো তারা জানো যে কিভাবে পেনিসিলিয়াম থেকে প্রথম মেডিসিন তৈরি হয়। দারুণ একটা গল্প আছে এটা থেকে, ফ্লেমিংকে নিয়ে। বায়োকন্ট্রোল এজেন্টস: fungi are involved in exploiting insects, other small worms, and help in controlling pests. Spores of fungi are used as a spray on crops. Food spoilage: fungi plays a major role in recycling organic material and are also responsible for major spoilage and economic losses of stored food. Clear? তাহলে স্যার এই জায়গাটা পড়তে হবে কিন্তু, যেমন আগেরগুলো অ্যাভয়েড করতে বললাম, এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড নয়। ঠিক আছে? এখানে এক্সাম্পলস অফ ফাঙ্গি, ফলোইং একটা কমন এক্সাম্পলস অফ ফাঙ্গি প্রচুর আছে। ইস্ট, মাশরুম, মোল্ডস, এই তিনটে পড়লেই হবে। ঠিক আছে? এখানে একটা জিনিস শুধু মাথায় রাখবে, এই জায়গাটা শুধু মাথায় রাখবে। ঠিক আছে? একটা হচ্ছে পেনিসিলিয়াম, আর একটা হচ্ছে অ্যাগারিকাস। টাইপস অফ ফাঙ্গি খুব আছে। এটা মাশরুম, এটা হচ্ছে লাইক মোল্ড টাইপের জিনিস, আর এটা হচ্ছে ইস্ট। এই জায়গাটা একটু ভালো করে মুখস্থ করে রাখবে। ঠিক আছে? এই জায়গাটা মুখস্থ করে রাখবে, যে জায়গাগুলো অ্যাভয়েড করতে বললাম। খুব কঠিন লাগলে ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারো, অসুবিধার কিছু নেই। একটু লিখে নাও এই জায়গাটা। এখানে একটা কোয়েশ্চেন আছে, এই যে ব্রেড ফাঙ্গাস, তার নাম কি? বুঝতে পেরেছো? ব্রেড ফাঙ্গাস আমরা পড়লাম কিন্তু একটু আগে। ঠিক আছে? কিন্তু তাও আমি একটু আলাদা করে বলে দিই, কারণ অনেকে ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারে। তাহলে ব্রেড ফাঙ্গাস, তার নাম হচ্ছে রাইজোপাস। RHIZOPUS। মাশরুম, অ্যাগারিকাস, এটা এখানে লেখালাম, প্রচুর আছে। ক্লিয়ার? তাহলে ব্রেড ফাঙ্গাস, রাইজোপাস, RHIZOPUS, মাশরুম, অ্যাগারিকাস। খুব ভালো করে এই জায়গাটা তোমরা মুখস্থ করবে। ঠিক আছে? আমি যখন এটাকে আবার রিপিট করে দেবো না, দেখবে তোমাদের খুব সুন্দরভাবে মনে থেকে যাচ্ছে। সব থেকে ভালো হয় যে আমি রিপিট না করে তোমাদের মধ্য থেকে কেউ স্লাইডটা চালালে টিভিতে, একের পর এক বলতে থাকলে একজন, যে এক স্লাইড চলছে আর এদিক থেকে আমি কথা মানে বলছি, কেউ একজন বলছে, তাকে ধরিয়ে দিলে, সে বললো এইভাবে, তারপরের জন বললো, এইভাবে যদি পড়তে পারো দেখবে দারুণ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বলতে হবে। প্রথমে তোমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটকে ভালো করে তৈরি করতে হবে, যে এর মধ্যে কি থাকে আর কি থাকে না। ঠিক না? তারপর দেখবে এগুলো আস্তে 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 খুব ইজি লাগছে। তারপর তো আমরা 10 ইয়ার্সের কোয়েশ্চেন পড়বো, প্রচুর কোয়েশ্চেন আছে। এবারে দেখো, হ্যাঁ, ইউজ করা হয় না। নেম, নেম অফ ব্রেড ফাঙ্গাস, রাইজোপাস। RHIZOPUS, নেম অফ ব্রেড ফাঙ্গাস বললাম। ঠিক আছে? রাইজোপাস। জেনারেল ফিচার্স অফ ফাঙ্গি আর অ্যাজ ফলোস: ফাঙ্গি আর ইউক্যারিওটিক,
নন ভাস্কুলার অ্যান্ড নন মোতাইল, এটা করলাম না একটু আগে? এটা কি পড়লাম গো? কি একটু বলো তো। পড়লাম। আচ্ছা, একটা ছোট্ট কথা একটু বলে নিই আমি। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এলএসডি। তোমরা জানো হোয়াট ইজ এলএসডি? খুব আসে পরীক্ষাতে। এটা একটা ড্রাগ। ভেরি গুড, ভেরি গুড। লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামিড, DIETHYLAMID। পরীক্ষায় কিন্তু এটা আসবে, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামিড। এটা একটা ড্রাগ। পরীক্ষায় কেমন কোশ্চেন আসে? এলএসডি ইজ এ ড্রাগ ইউজড অ্যাজ এ, চারখানা অপশন আসবে। স্টেরয়েড, ঠিক আছে, হ্যালুসিনোজেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা একটা হ্যালুসিনোজেন ড্রাগ। ছেড়ে মুখস্থ রাখো এটা। এটা একটা হ্যালুসিনোজেন ড্রাগ, এটা ব্যান ড্রাগ, এটা ইলিগেল। এটা শিডিউল ওয়ান ড্রাগ বলে এটাকে। এটাকে বলা, এটাকে শিডিউল ওয়ানে রাখা হয়েছে, শিডিউল ওয়ান ড্রাগ। ঠিক আছে, এটা ব্যান ড্রাগ। ঠিক আছে। কে করে এই 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 শিডিউল গুলো কারা বানায়? ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি। হ্যাঁ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি। তাহলে এলএসডি ইজ এ হ্যালুসিনোজেন ড্রাগ, ইট ইজ এ ইলিগাল অ্যান্ড ইট ইজ প্লেসড অ্যাজ এ শিডিউল ওয়ান ড্রাগ। ক্লিয়ার? এটা, এখানে প্রশ্নটা আছে, এটা তো একটা এলো কোশ্চেন, যে এটা ইট ইজ ইউজড এজ এ হ্যালুসিনোজেন। এখন প্রশ্ন হলো যে এই এলএসডিটা ডিরাইভড কোথা থেকে হয়? ইট ইজ ডিরাইভড ফ্রম, নাম শুনেছো এটার? ইয়ারজিওটি এরগট ফাঙ্গাস। কোথায় পাওয়া যায় এটা? যেটা সোর্সের মধ্যে দেখতে পাওয়া যায়, হুইচ গ্রোজ অন রাই অর আদার গ্রেনস। RYE। দেখবে সোর্সের মধ্যে দেখবে এরগট ডিজিজ হয়। দেখবে তোমরা পড়েছো ছোটবেলায় এই জায়গাগুলো, তাই না? এগুলো পড়েছো ছোটবেলায়, লিখে নাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা, এই কোশ্চেনটা। আরে বাবা রে বাবা রে। তো এই যে রাই, RYE, এটা হচ্ছে এমন একটা প্ল্যান্ট, এ প্ল্যান্ট দ্যাট ইজ গ্রোন ইন কোল্ডার কান্ট্রিজ, হুইচ ইজ ইউজ টু মেক ফ্লাওয়ার অ্যান্ড অলসো অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক। হুইস্কি তৈরিতে এটা কাজে লাগে, রাই, RYE। ক্লিয়ার? এবং ময়দা বানাতে কাজে লাগে এটা। মাথায় থাকবে, হুইস্কি তৈরি করতে এটা কাজে লাগে। দেখবে তোমরা যখন কি যেন পরীক্ষাটা বেশ, আইবি, আইবির মতো পরীক্ষাতে, ঠিক আছে, আইবির মতো পরীক্ষাতে দেখবে ডেলি সায়েন্স বলে একটা জায়গা আছে, এভরিডে সায়েন্স যেটাকে বলে আর কি। এইসব জায়গায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যে এই যে রায়, RYE, এটা তোমার কি তৈরিতে কাজে লাগে? কারণ
এই জিনিসগুলো হচ্ছে এমনই জিনিস, এই রাই ব্রেড, রাই হুইস্কি, ঠিক আছে, মানে যে তোমার এই জিনিসগুলো হচ্ছে এমনই জিনিস যেগুলো এভরিডে সায়েন্সের পার্ট। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের এনটিপিসি বলো বা আমাদের আহ, কি বলে যেটা বললাম এখন এক্সামটা গো, রিপিটে আসছে কোয়েশ্চেন, আইবি আইবি, হুম, এসব পরীক্ষায় কিন্তু খুব আসে, তাই একটু পারলে লিখে নিও এটা, ঠিক আছে। আচ্ছা, প্লাস এই যে ফাঙ্গাসটার নাম কি বললাম, এরগট মানে এরগট ডিজিজ এরগট ফাঙ্গাস থেকেই হয়। তো এলএসডি ইজ ডিরাইভ ফ্রম এরগট ফাঙ্গাস। এটা ধরো কারোর মাথার কোনো প্রবলেম আছে, ঠিক আছে, সে ভুলে যায়, মানে আগে দেওয়া হতো এই টাইপের যারা রোগী হতো, তো তাতে দেখা যায় যে ও আরো খারাপ পজিশনে চলে যায়। এটা একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস জিনিস এলএসডি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা পড়লাম, এলএসডি, লাইসার্জিক অ্যাসিড, ডাইথালামাইড, এটা একটা হ্যালুসিনোজেন ড্রাগ, ঠিক আছে, মানে হ্যালুসিনোজেন, এলএসডি ইজ এ ড্রাগ ইউজড অ্যাজ এ হ্যালুসিনোজেন, হ্যাঁ, প্লাস ইট ইজ ডিরাইভ ফ্রম এরগট ফাঙ্গাস। বাস এইটুকু মাথায় রাখলেই হবে। রাই কথাটা যেটা বললাম সেটাও মাথায় রেখো, আটা তৈরি মানে ময়দা তৈরি করতে কাজে লাগে, আটা বা ময়দা, এবং তোমার হুইস্কি তৈরি করতে কাজে লাগে, অ্যালকোহলিক ইন নেচার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, আমরা এখনো পর্যন্ত তিনটে জিনিস পড়েছি, মনেরা, প্রতিষ্ঠা অ্যান্ড ফাঙ্গি। আগের দিনে পড়েছি মনেরা কিংডম অ্যান্ড প্রতিষ্ঠা কিংডম, আজকে ফাঙ্গি পড়লাম। তিনটে পড়েছি, তিনটে ডিফারেন্স দেখে নিই। কিংডম মনেরা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটস, প্রো মানে তোমরা সবাই জানো আদি, কিন্তু প্রতিষ্ঠা এবং কিংডম, এই প্রতিষ্ঠা এবং ফাঙ্গি দুটোই ইউক্যারিওটস, কিন্তু প্রতিষ্ঠা ইউনিসেলুলার, আর ফাঙ্গি ইউনিসেলুলারও হতে পারে মাল্টিসেলুলারও হতে পারে। ইউনিসেলুলার হচ্ছে ইস্ট, মোল্ড অ্যান্ড মাশরুম হচ্ছে মাল্টি। তাহলে দেখো কেন এই জায়গাগুলোকে আবার দেওয়া হয়েছে, যাতে তোমার মাথায় বারবার বারবার করে স্ট্রাইক করে। কিংডম মনে রাখতে, নো সেলুলার অর্গানিলস, কিংডম প্রতিষ্ঠায় মেমব্রেন বাউন্ড সেল অর্গানিলস, কিংডম ফাঙ্গিতে সেল অর্গানিলস আর প্রেজেন্ট। মনে রাখতে সিম্পল স্ট্রাকচার, প্রোটিস্টাতে কমপ্লেক্স, এটাতেও কমপ্লেক্স। মনে রাখ সেল ওয়াল ইজ প্রেজেন্ট বাট নট ওয়েল ডেভেলপড, প্রোটিস্টাতে ওয়েল ডেভেলপড সেল ওয়াল ইজ প্রেজেন্ট, অ্যান্ড ফাঙ্গি সেল ওয়াল ইজ মেড আপ অফ কাইটেন। আজকেও তো প্রতিষ্ঠা পড়লাম, তাই না, অনেকটা পার্ট। মনে রাখতে নো ট্রু নিউক্লিয়াস, তাহলে এখানে তো কত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবারে আমাকে কি এটা মুখস্থ রাখতে হবে? না স্যার, এটা প্রোক্যারিওটস, কি মুখস্থ রাখবো এটা, আমরা তো জানি প্রোক্যারিওটসে কোনো ট্রু নিউক্লিয়াস থাকে না, আমাকে মনে রাখার জন্য আলাদা করে পড়তে হবে নাকি? প্রোক্যারিওটস পড়লাম মানে আমি জেনে গেলাম স্যার এটা নো সেলুলার অর্গানিলস অ্যান্ড সেল ওয়াল ইজ প্রেজেন্ট বাট নট ওয়েল ডেভেলপড, নো ট্রু নিউক্লিয়াস। তুমি আমাকে একটা কথা বলো যে এখানে তোমাকে মনে রাখতে এগুলো আলাদা করে মুখস্থ করতে হবে? আমি প্রোক্যারিওটস পড়েছি, প্রোক্যারিওটস এর নেচার দেখাচ্ছে ভাই, ক্লিয়ার। প্রতিষ্ঠা, এটা ইউক্যারিওটস, এ ভাই নিউক্লিয়াস থাকবে, এরও থাকবে, এও হচ্ছে ইউক্যারিওটস, আমাকে নতুন করে মুখস্থ করতে হবে কি? কিংডম মনেরা অটোট্রফিক অর হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন, কিংডম প্রতিষ্ঠা, সেই ভিডিওটা দেখালাম, কার ভিডিও দেখালাম? অ্যামিবার, হলোজয়িক, প্যারাসাইটিক অর ফটোসিনথেটিক মোড অফ নিউট্রিশন। কিংডম ফাঙ্গি হেটেরোট্রফিক অর স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন, পড়িছি না? ফ্ল্যাগেল্লা সিলিয়া ইজ অ্যাবসেন্ট, কোনটা সিলিয়া পড়িয়ে দিয়েছি, কোনটা ফ্ল্যাগেল্লা লেজের মতো পড়ে দিয়েছি, চুলের মতো সিলিয়া, এগুলো মনে রাখতে থাকে না, প্রতিষ্ঠাতে থাকে। এবং ফাঙ্গিতে ফ্ল্যাগেল্লা আর প্রেজেন্ট ফর লোকোমোশন। পিএডি পড়ালাম একটু আগে আজকে, এক্সাম্পল,
আরো আরো তোমরা ইয়ে করতে পারো, অন্য ট্রিকও ইউজ করতে পারো যাতে সবগুলো ঢুকে যায়। তোমাদেরকে তো খাটতে হবে চাকরি পেতে গেলে। রিপ্রোডাকশন ইজ অ্যাসেক্সুয়াল মনেরার ক্ষেত্রে, এর ক্ষেত্রে সেক্সুয়াল অর অ্যাসেক্সুয়াল, এর ক্ষেত্রে সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল। মনেরা ফাউন্ড এভরিওয়্যার, প্রতিষ্ঠা ফাউন্ড ইন অ্যাকুয়াটিক, moist and sandy places. Fungi found mostly in an acidic environment. এর এক্সাম্পল, এর এক্সাম্পল, এর এক্সাম্পল। তাহলে আমি আবার একটা জায়গাতে তোমাদের জন্য এটা করিয়ে দেওয়া হলো, এই কারণে যাতে তোমাদের আবার প্রত্যেকটা জিনিস সুন্দর করে মনে থাকে। পড়ার মতো করে পড়তে হবে ভালো করে। ক্লিয়ার? তোমরা ভালো করে এই জায়গাটাকে চেষ্টা করবে কালকের মধ্যে পড়ে নিতে একবার। তাহলে এখন পড়লে সে তো আর না ভুলবে না কোনো জিনিস। এই স্লাইডটা এখানে চলে এসেছে কোনোভাবে। হুম, আচ্ছা, তাহলে এটা মোটামুটি শেষ হয়ে গেল এই জায়গাটা। এবার আমরা প্ল্যান্ট কিংডমে ঢুকে যাব। এখানে একটা শুধু কথা মাথায় রাখবে যে আলেকজান্ডার ফ্লেমিং ফার্স্ট ফাঙ্গাস অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন, পেনিসিলিয়াম নোটেটাম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবারে আমরা কিছু জিনিস এখানে পড়ে নেব। কি কি পড়বো? আমি কিংডম প্ল্যান্টিতে আসছি, কিছু কোয়েশ্চেন দেখে নিতে পারো। আচ্ছা, এইখানটা একটু শুরু করি, হ্যাঁ, এই জায়গাটা একটু শুরু করি, কারণ আজকে 15 মিনিট আছে। 10-15 মিনিটের মধ্যে আমি এই জায়গাটুকু একটু তোমাদের বলি, যাতে তোমাদের সুবিধে হয়। যে যে জায়গাগুলো আমরা পড়লাম, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যতবার বলবো ততবার এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে সুবিধে হবে। ঠিক আছে, তো ফার্স্ট বলা আছে, হোয়াট অ্যাডভান্টেজেস ডাজ দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন হ্যাভ ওভার দ্য 2 কিংডম ক্লাসিফিকেশন? এটা দেওয়া কেন হয়েছে জানো? আমি এটা পড়িয়েছি, ভালো করে দেখো, কিন্তু আরেকবার রিক্যাপের জন্য। আমি এগুলো কিন্তু লেখাবো না, আমি শুধু বলে যাচ্ছি চোখ বন্ধ করে। যারা পড়েছো তারা বুঝতে পারবে, যারা পড়োনি তাদের কিন্তু বাউন্স করে যাবে। এর পড়াটার কাজ তোমার, ওটা তার আমি করে দিতে পারবো না। দ্য অ্যাডভান্টেজেস অফ 5 কিংডম ক্লাসিফিকেশন ওভার 2 কিংডম ক্লাসিফিকেশন আর অ্যাজ ফলোজ। একটা ছোট্ট কথা বলে দিই, পড়ার মাঝে বলাটা উচিত নয় বারবার করে, তাও বলছি। যে অনেকে ভাবে আমার টাইম নেই, আমি টাইম পাইনি পড়তে, এরকম অনেকে এক্সকিউজ দেয়। কিন্তু একটা কথা মাথায় রেখো, যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করাচ্ছি তখন তোমাদের কর্তব্য আমি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়েই পড়াশোনাটা করব, অন্য কিছু নিয়ে নয়। আবার এখন যখন আমি ক্লাসিফিকেশন পড়াচ্ছি আমি ক্লাসিফিকেশন নিয়েই পড়বো, সেল নিয়ে নয়। যদি কেউ করো তাহলে জেনে রাখো, তোমার যে গ্রাফ, মার্কস পাওয়ার যে গ্রাফ, চিরকাল ফ্ল্যাটই থেকে যাবে, আপওয়ার্ড ডাইরেকশন হবে না, 45 ডিগ্রি লাইনে উঠবে না। এটা মাথায় রেখে তাই প্রত্যেককে বলছি ব্যাচের সাথে সাথে চলো। খুব বেশি পড়ানো হয় না কিন্তু ব্যাচে, যেটুকু পড়ানো হয় সেটার সাথে সাথে সেটা সেটা করে নিয়ে তারপর ওটাকে করো, এটাকে বাদ দিয়ে দিও না। তাহলে দ্য অ্যাডভান্টেজেস অফ 5 কিংডম ক্লাসিফিকেশন ওভার 2 কিংডম ক্লাসিফিকেশন কি কি ছিল? স্যার, এটা সেল স্ট্রাকচার ছিল, ইট ইজ বেসড আপন সেল স্ট্রাকচার। 5 কিংডমের যে ক্লাসিফিকেশন সেটা 2 কিংডমের থেকে কোন কোন জায়গায় বেটার ছিল? সেল স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, নিউট্রিশন, ওয়ে অফ লিভিং অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। তাই তো, এই জায়গাটায় বেটার ছিল। কে করেছিল না করেছিল সব আমার কিন্তু বলা আছে। হোয়াই আর সায়ানোব্যাকটেরিয়া used in agricultural fields for crop improvement? কারণ cyanobacteria have the ability to fix atmospheric nitrogen and make it available to the plants. This improves the crop yield. That is why cyanobacteria are used in agricultural fields. মাথায় থাকবে, cyanobacteria have the ability to fix atmospheric nitrogen and make it available to the plants.
তার জন্য সায়ানোব্যাকটেরিয়াকে এগ্রিকালচারাল ফিল্ডে ক্রপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে লাগানো হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন চলে আসি। গিভ অ্যান এক্সাম্পল অফ insectivorous plants. What is insectivorous plants? Plants which consume insects to meet their energy requirements are called insectivorous plants. পতঙ্গভুক, যারা পতঙ্গ খায়, plants which consume insects to meet their energy requirement are called insectivorous plants. Example: নিপেনথেস পিচার প্ল্যান্টস অ্যান্ড ভেনাস ফ্লাইট্র্যাপ। প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু দেয়। ক্লিয়ার? ভেনাস ফ্লাইট্র্যাপ, পিচার প্ল্যান্টস, নিপেনথেস, সানডিউস, বাটারোডস, ব্রোমিলিসিয়া, এগুলো সবই হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্টস এর এক্সাম্পল। যেগুলো বললাম এক্সট্রা সেগুলো লিখে নাও। ভেনাস ফ্লাইট্র্যাপ লেখা আছে, পিচার প্ল্যান্টস লেখা আছে, বাটারোডস, সানডিউস, এগুলো সব পতঙ্গভুক, অ্যান্ড ব্রোমিলিসিয়া। BROMELIACEAE, পতঙ্গভূত উদ্ভিদ। হলো গিভ অ্যান এক্সাম্পল অফ ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। এবারে চলে আসি পরের কোয়েশ্চেনে। হোয়াট সিমিলারিটিস ডু আ ভাইরাস অ্যান্ড নন লিভিং অবজেক্ট শেয়ার? A virus is considered living inside the host but non-living when outside the host. যখন কোনো একটা হোস্টের ভেতরে যায়, ভাইরাসের এমন নেচার, সে তখন কি হয়, লিভিং অর্গানিজমের মধ্যে পড়ে যায়। আবার যখন বাইরে থাকে, হোস্টের বাইরে, তখন সেটা নন লিভিং নেচারের হয়ে যায়। বিকজ ইনার্ট নেচার এদের, আইএনইআরটি পড়িয়েছি তোমাদের, নো সেলুলার অর্গানাইজেশন, it cannot grow and divide, and inability to reproduce. Why do polluted water bodies have an abundance of nostoc and oscillatoria? বলতে পারবে? কারণ পলিউটেড ওয়াটার বডির মধ্যে নিউট্রিশন থাকে, যেটা এই নস্টক বা অসিলেটরিয়াকে কি করে, গ্রো হতে সাহায্য করে। The nutrition present in the polluted water bodies enhance the growth of algal plants such as nostoc and oscillatoria. ভিডিও পেয়ে যাবে, চিন্তার কিছু নেই, যার আবার দরকার সে এটা দেখে নিতে পারবে। ইজিলি তোমরা এটা বলতে পারবে। নেম দ্য ইউক্যারিওটিক কিংডম ইন দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজড বাই হোয়াইটেকার। এই তো করেছিল 5 কিংডম ক্লাসিফিকেশন, প্রতিষ্ঠা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, তাই তো? আর কি আছে, পাঁচটা কি কি বলো মনেরা? প্রতিষ্ঠা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই না? হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সেল ওয়াল ইন ডায়াটাম? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। The cell wall of diatoms forms two thin overlapping cell. পরীক্ষায় কিন্তু এটা আসবে, এটা মাথায় রেখে। It is made up of silica. এটা কিন্তু লেখো তোমরা, হ্যাঁ, এটা আসবে।
ইট ইজ মেড আপ অফ সিলিকা। এটা একটু এনসিইআরটি থেকে নেওয়া এই কোশ্চেন গুলো, ঠিক আছে? তো ইট ইজ মেড আপ অফ সিলিকা, এতে দুটো থিন ওভারল্যাপিং সেল থাকে। দেখো ভালো করে ডায়াগ্রামটা লক্ষ্য করো। দ্য টু মেন টাইপস অফ ডায়াটমস আর সেন্ট্রিক অ্যান্ড পেনেট। এ ডায়াটম, পুরোটা দেখাচ্ছে না, না? দাঁড়াও, এ তো স্কেপ মারলেও হচ্ছে না বাবু। হয়েছে। দেখো, ডায়াটমস, it is characterized by being unicellular with a silica based cell wall। দয়া করে মনে রাখবে, সিলিকা বেস সেল ওয়াল। দ্য টু মেন টাইপস অফ ডায়াটমস আর সেন্ট্রিক অ্যান্ড পেনেট। এ ডায়াটাম এক্সিবিটিং বাইলেটারাল সিমেট্রি ফলস ইনটু দ্য পেনেট গ্রুপ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ক্লিয়ার? ডায়াটমস, হোয়াট ইজ ডায়াটোমাস, ডায়াটোমাকাস আর্থ? Why are diatoms referred to as pearls of the ocean? খুব ইম্পর্টেন্ট এটা। The accumulation of large deposit of diatoms that forms a covering of silica extending over several hundred million for billions of years. Diatoms are the main producers in the ocean. They prepare food for themselves as well as other life forms in the ocean. Their body is made up of silica cell known as খুব আছে ফ্রাস্টিল, খুব আছে এটা, ক্লিয়ার? ডায়াটোমেকাস আর্থ, এই জন্য এদেরকে কি বলা হয়? পার্লস অফ দা ওসিয়ান। পরের স্লাইডটা দেখো, সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা। দেখো, ডায়াটোমাস আর্থ এ পাউডারি সাবস্টেন্স মেড ফ্রম দা ফসিলাইজড রিমেন্স অফ এ সিঙ্গেল সেল অ্যালগি। ঠিক আছে, যাই হোক, আমি এতটা রাখলাম এখানে পর্যন্ত। নেক্সট দিন আবার আমি শুরু করবো এই জায়গাটা। তোমরা ভালো করে এই জায়গাটাকে একটু